বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড অব্যাহত রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে বাড়ি ঘরের সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আর এবার সেই চক্রকে হাতে নাতে পাকড়াও করতে পুলিশ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জানা যায় চুরি যাওয়া 5টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে কলেজটিলা ফাঁড়ির পুলিশ। তবে তদন্তক্রমে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডারগুলি তুলে দেওয়া হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এবং এই চুরি চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে, কোন কোন চক্র কোন কোন জায়গায় সক্রিয়ভাবে কাজ করছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। কবে রিকভারি হয় আর বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। গত 8/9 মধ্যে রাত্র আমার 8 তারিখে আমার নাইট মোবাইল গাড়ি ছিল। এরপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিংও দিছি আড়াইলিয়া এলাকা। এরপরে আমি ইয়েটা করার পরে 9 তারিখ পড়ে গেছে, 12 বলে তো 9 তারিখ। এই সময় 2:30টার সময় আমি একটা চুরির ইয়েটা একটা আড়াইলিয়া বাজার ইয়া দিছিল। এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানাটানি দেখছে, পরে আমরা দূরানি দিছে, পরে অলরেডি জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা, চোরটারটা আটক করতে পারছি না। এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে 5টা সিলিন্ডার রিকভারি হয়েছিল। এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে আসছি। এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমার কমপ্লেন জানাইছিল। এরপরে একজনের নাম হয়েছে চন্দন সরকার, একজন হচ্ছে মনুশ্রী দাস, একজন হচ্ছে উত্তম পাল, একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হেরা একটা হচ্ছে হেরকে বা একজনের 2টা সিলিন্ডার বা বাকিটা একটা এই করে আমরা আটক করার পরে আমি আবার নিজে কার কোনানা দোকান ভেরিফাইড করছি। ভেরিফাইড করার পরে আরও এলাকার প্রতিবেশী সহ করে আমি দোকানদারের ইয়াতে যে জায়গাতে গেছি আমি এখানে চেক করছি। পিছনে বেড়া বা জানালার যে সব 3 কাইতে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি। তাই আমি রিকভারি করে হারা জানার পরে ভেরিফাইড করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হ্যান্ড ওভার করে দিয়ে দিতে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। চুরি যাওয়া সিলিন্ডারগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কলেজটিলা ফাঁড়ির পুলিশের ভূমিকায় রীতিমতো খুশি সাধারণ মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।